নিউক্লিয়ার যুগে বাংলাদেশ, আগামীর সমৃদ্ধি ও নতুন নেতৃত্বের স্বপ্ন। দেখুন পাওয়ার টক। Good evening and welcome to the program. I am your host for this evening, and today our main discussion will focus on the government's vision for the Rupur project. শুভ সন্ধ্যা, আমি আপনাদের সাথে আছি। আজ আমাদের আলোচনার বিষয় রূপপুর প্রকল্পে বর্তমান সরকারের ভিশন। আমাদের সাথে যোগ দিয়েছেন বিশেষজ্ঞ প্যানেল এবং আমরা আজ বিস্তারিত আলোচনা করব এই প্রকল্পের। ডাক্তার জামান, এই সরকার তো মাত্র 3 মাস হলো এলো, এই মেগা প্রকল্পে তাদের ভূমিকা আসলে ঠিক কোন জায়গায়? আমাদের দর্শকদের জন্য বিষয়টি একটু পরিষ্কার করে বলবেন কি? প্রকল্পের কাজ আগে থেকে চললেও বর্তমান সরকার আসার পর রাশিয়ার সাথে কারিগরি সমন্বয় অনেক বেশি গতিশীল হয়েছে। আমি মনে করি এটি আমাদের প্রকল্পের সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। বিশেষ করে নিরাপত্তা নিশ্চিত করতে তারেক রহমানের সরকার আন্তর্জাতিক পরমাণু সংস্থার সাথে নতুন করে যোগাযোগ স্থাপন করেছে। এটি আমাদের পারমাণবিক ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। আগের সরকারের আমলের স্থবিরতা কাটিয়ে মাত্র 2 মাসেই আমরা এই প্রকল্পের প্রশাসনিক জটিলতা দূর করতে সক্ষম হয়েছি। আমাদের লক্ষ্য এখন দ্রুত কাজ সম্পন্ন করা এবং দেশের উন্নয়ন ত্বরান্বিত করা। তারেক রহমান স্পষ্ট করেছেন এই প্রকল্প হবে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত। এটি বর্তমান সরকারের সবচেয়ে বড় অবদান। এই বিষয়টি আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা আশা করি এটি সফল হবে। তার মানে আপনারা বলতে চাচ্ছেন নতুন নেতৃত্বের রাজনৈতিক সদিচ্ছাই এখন এই প্রকল্পের মূল চালিকা শক্তি? এটা কি আসলেই টেকসই উন্নয়নের পথে বড় কোনো মাইলফলক হিসেবে বিবেচিত হবে ভবিষ্যতে? বিজ্ঞান ও রাজনীতির এই সফল মেলবন্ধনেই দেশ এগিয়ে যাবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি। এটা আমাদের আজকের আলোচনার মূল প্রতিপাদ্য ছিল এবং আশা করি আপনাদের ভালো লেগেছে।